3 দিন ইসালে সাহেবে দেখবেন ঠান্ডা পড়ে। আপনারা গিয়েছিলেন তো নাকি না রোজা রেখে যান না? এবারে রোজা রেখে অনেকে রিস্ক লাইনে, তারপরও আলহামদুলিল্লাহ লাস্টের দিনে যা মানুষ। আমি তো 12টার সময় নলেজ সিটি থেকে এসেছি, দরবার আমার ছোট ভাই নওসাদ চালাচ্ছিল। আমি চল বস, দরবারে যখন বসবি পীর সাহেব আর রাজপথে থাকবি তখন বীর তখন হয়ে কাজ করবি। আরে সাহাবা হুজুরদের আদর্শ তো এটা, সাহাবা হুজুরদের আদর্শ এটা। তারা যেমন মসজিদে দাঁড়িয়ে খুতবাও দিয়েছে, ইমামতিও করেছে, দ্বীনের প্রচারও করেছে, আবার জালিমদের বিরুদ্ধে উলঙ্গ তরোয়াল নিয়ে লড়াই করে জালিমদের ঘরে খতম করে, নিরীহ গরিব মানুষদের ঘরে হাসি ফুটিয়েছে মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবাদের স্টাইল এটা। তো যাক, আমি যেটা বলছিলাম, তা আমি ওই নলেজ সিটিতে ছিলাম 3 দিনে। অনেকে হয়তো গেছে, এর মধ্যে জানি না, রোজা রেখে হয়তো অনেকে হাঁটতে পারেনি। তবে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ নলেজ সিটিতেও হয়েছিল যারা ইফতার করেছে। জানি ইফতার বাদ মাগরিবের নামাজ, তারপরে সাদা ভাত সবজি, আমাদের এই যে কিয়া রয়েছে, অনেক খাটাখাটি করেছে। বাপিটা কোথায় গেলে না? সব ছিল, মোস্তফা টোস্তফা সব তো। ভাঙরের মানুষ, আপনাদের এলাকার মানুষরাও অনেকে নিয়ে গেছে, কিন্তু এটা প্রকাশ করেনি, লুকিয়ে লুকিয়ে দিচ্ছি। জানি না কার ভয়, কিসের ভয়। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। তো ভাঙরের মানুষেরা লড়ি লড়ি করে মাল করেছে, আল্লাহু আকবার। আর মানুষও খেয়েছে, সবাই নাম করেছে। কেন রোজা রাখার পর অন্য সময় বিরিয়ানি খাবার টান থাকে, কিন্তু রোজা রেখে বিরিয়ানি মন চাইলেও একটু রিস্ক হয়ে যায়। হট করে ডাইরেক্ট হয়ে গেলে বিপদ হয়ে যাবে, বাকি রোজা রাখতে হবে। তো সাদা ভাত আর সবজি, আল্লাহু আকবার। মাগরিবের নামাজ পড়ে মানুষ, হাজার হাজার মানুষ কাতার দিয়ে খাচ্ছে, দেখে যান খুশি। আল্লাহ আল্লাহ কবুল করেন আমার দাদা পীরের মুরিদদের ঘরে। গুণ আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি যেটা বলতে যাচ্ছি, গরুর রোজা রেখে কথা বলা বড় কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন যত কষ্ট হবে জানবেন তত আল্লাহকে পাওয়া সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।